বৃদ্ধি হুমকি না বরং সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমি আমার যুক্তি খণ্ডন চলে যাচ্ছি। আমার এক ভাই বলে গেছেন যে আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেছেন যে তারা জনসংখ্যা অক্ষম হয় এবং অলসতা ও নৈতিকতা ভুলে যায়। তাহলে আমি তাদেরকে বলে দিতে চাই, যদি তারা অলসতা হয়ে যায়, অক্ষম হয়ে যায়, তাহলে আজকে যে পৃথিবীটা চলতেছে প্রযুক্তির মাধ্যমে, তারা কীভাবে তারা অক্ষম হয়ে গেল, কীভাবে তারা অলস হয়ে গেল? তারা তো এই যে প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্ব চালাইতেছে, তো এটা কি তাদের অক্ষমতার প্রকাশ? সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় বরং সম্ভাবনা। আমার খণ্ডন 2, আমার এক ভাই বলে গেছেন যে তারা নাকি বেকার হয়ে করে দুর্বল হয়ে যায়, ফলে সমাজকে ভুলে যায়। তারা কি জানে না যে বর্তমানে যে সকল মানুষ বেকার হয়ে ঘোরাঘোরা করছে, তারা নিজেদের খায়েশে পূরণ করছে। তারা যদি সঠিকভাবে নিজের চলার জন্য ঘুরতো, তারা যদি নিজেকে মানার জন্য বা নিজেকে পরিত্রাণ করার জন্য যদি তারা ঘোরাফেরা করতো, তাহলে তাদের অবশ্যই কোনো কাজে লাগতো। কারণ তারা নিজেদের জীবনকে তারা গোলেমেলে অন্যদের কথা শুনে, সে পশ্চিমাদের কথা শুনে তারা নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। মাননীয় সভাপতি, আমার যুক্তি খণ্ডন 3। একবার বলে গেছে যে সিজার হয়, ফলে তারা নাকি মারা যায়। সুতরাং এতে মারা যায়, তাহলে আপনি কেন সিজার করেন? সে দরকার নেই, কারণ আগে লোক তো সিজার করে নেই, তখন তো জনসংখ্যা বহুত বেশি ছিল, তখন তো কম ছিল না। আগের মানুষের একজনের জনসংখ্যা ছিল বহুত। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি না বরং সম্ভাবনা। মাননীয় সভাপতি, এখানেই আমি আমার যুক্তি খণ্ডন ও প্রদান শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। জনসংখ্যা বৃদ্ধি মানে শুধু সংখ্যা নয়, বাড়ে শক্তির ভান্ডার। সঠিক পথে গড়লে মানুষ হয় জাতির সবচেয়ে বড় সম্পদ ও সম্ভাবনার ধার। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় সম্ভাবনা উক্ত বিষয়ের পর যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের জন্য বিপক্ষ দল থেকে ডেকে নিচ্ছি তৃতীয় বর্ষের বন্ধু সিয়ামকে। মঞ্চে আসছেন তৃতীয় বর্ষের বন্ধু সিয়াম। প্রস্তুত থাকবে পক্ষ দল থেকে নাইমুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলনাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকে হাবলা সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট একজাক এলএম বিভাগের ছাত্র ভাইরা, আপনাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। আজকে আমাকে আলনাদি থেকে বিষয়বস্তু দেওয়া হয়েছে জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় ও সম্ভাবনা। অধিক যুক্তি থাকার কারণে আমি আমার দল এর বিপক্ষে অবস্থান করেছি। মাননীয় সভাপতি, আমার যুক্তি নম্বর 1, যদি জনসংখ্যা বৃদ্ধি সম্ভাবনা হতো তাহলে ইমাম শাফি রহিমাহুল্লাহ বিবাহ করার চেয়ে নফল ইবাদত উত্তম বলতেন না। তার মত অনুসারে যার জন্য বিবাহ করা ওয়াজিব সে শুধু বিবাহ করবে, আর যার জন্য নফল সে বিবাহ না করে শুধু নফল ইবাদত করবে। তার এই কথা ওই যুগে, যে যুগে মুসলমানদের সংখ্যা কম ছিল, জনসংখ্যা বৃদ্ধি করা যদি সম্ভাবনা হতো তাহলে তিনি বলতেন যাদের সামর্থ্য আছে তারা সকলেই বিবাহ করবে এবং বেশি বেশি সন্তান জন্মগ্রহণ দিবে। মাননীয় উসুলের শাসী, মাননীয় সভাপতি, আমার যুক্তি নম্বর 2, জনসংখ্যাকে গর্ব ও শক্তির উৎস ভাবা কোরআনের ভাষায় গুমরাহির লক্ষণ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ তোমাদের জনসংখ্যা তোমাদেরকে বিভ্রান্ত করেছে। তাহলে মাননীয় সভাপতি, আল্লাহই স্বয়ং যে বিষয়কে বিভ্রান্ত করেছে, আমরা কিভাবে তাকে হুমকি না বলে সম্ভাবনা বলতে পারি? মাননীয় সভাপতি, আমার যুক্তি নম্বর 3, আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো যে মুসলমানরা সংখ্যায় কম ছিল, কিন্তু ছিল মজবুত, ইমানদার, সাহসী, আর অল্প সংখ্যক মুসলমান অনেক বড় বড় বিজয় আনতেন, যেরকম বদর, ওহুদ, স্পেন বিজয় ইত্যাদি ইত্যাদি। আর এখন মুসলমানরা সংখ্যায় অনেক কিন্তু ভীরু, ইমান দুর্বল। আজ মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে প্রায় 200 কোটি ছাড়িয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই বড় জনসংখ্যা মুসলমানরা, এত সংখ্যক মুসলমান কিন্তু সামান্য অল্প সংখ্যক ইহুদির কাছে মাইর খায় এবং তাদেরকে ভয় পায় তাদের কাছে। তাহলে আমার মাননীয় সভাপতি, আমার প্রশ্ন হলো, এই জনসংখ্যা বৃদ্ধিতে আমাদের কি সম্ভাবনা হলো? আমার যুক্তি নম্বর 4, মাননীয় সভাপতি, আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা আর রহমানে বলেছেন
তিনি আসমানকে সৃষ্টি করেছেন সক্ষমতা দিয়ে ও জমিনকেও সৃষ্টি করেছেন সক্ষমতা দিয়ে। অতএব যদি অতিরিক্ত জনসংখ্যা হয়ে গেলে জমিনে ফাসাদ দেখা দিবে। আমার আল্লাহ তাআলা তা পছন্দ করবেন না। আমার যুক্তি নম্বর 5, আমরা জানি যে আল্লাহর পরীক্ষা অনেক কঠিন। সাধারণ মানুষের জন্য তা সফল হওয়া কষ্টসাধ্য, আর বিপক্ষের ভাইরা আল্লাহর পরীক্ষাকে ডেকে আনছে। কারণ আল্লাহ তাআলা বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ অধিক সম্পদ ও অধিক সন্তান দিয়ে মানুষকে পরীক্ষা করেন। মাননীয় সভাপতি, আমি আমার যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। আমার এক ভাই বলে গিয়েছেন যে কিছু কিছু মাদ্রাসায় দ্বিতীয় বর্ষে এসো আরবি শিক্ষা পড়ানো হয়। ভাই, খণ্ডন হলো যে এরকম ওই মাদ্রাসার নিজামটা হলো যে প্রথম বর্ষে ইংলিশ ভাষা এবং উর্দু ভাষা এরকম ভাষা শেখানোর পাশাপাশি এসব বেশি গল্প পড়ানো হয় এবং দ্বিতীয় বর্ষেও পড়ানো হয়। আমার খণ্ডন নম্বর 2, জনসংখ্যা বৃদ্ধি উন্নয়ন করে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেলের কথা বলছে। ভাই, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, উন্নয়ন করেছে, যে উন্নয়ন করলে আমরা ভাই পণ্য কিনে খাইতে পারি না ভাই, এরকম উন্নয়ন করে কী লাভ ভাই? আমার খণ্ডন নম্বর 3, নেক সন্তান রেখে গেলে মানে মানুষ মারা যাওয়ার পর একটা হাদিস বলেছে, তারপর বলেছে যে নেক সন্তান রেখে গেলে মানুষের জন্য মানে কবরে গেলে যে তার পিতামাতার জন্য নেক সন্তান দোয়া করে। কিন্তু ভাই কথা হলো যে একটা গ্রামের প্রবাদ বাক্য আছে যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কারণ হলো আপনি 10টি সন্তান রেখে গেলেন কিন্তু সেটি কামেন না, আকাম্যা, মানে যেগুলো গুনাহে লিপ্ত। আপনি 10টি সন্তানকে আপনার লালন পালন করতে আপনার অনেক কষ্ট হবে, কিন্তু যদি আপনি 1টি বা 2টি সন্তান এরকম থাকে তাহলে ওই সন্তানটাকে আপনি ভালোভাবে পড়ালেখা করতে পারবেন এবং মাদ্রাসায় পড়াতে পারবেন। আর এখন মাদ্রাসায় পড়াতে গেলে আমাদের অনেক মানে ব্যয়বহুল কিন্তু বেশি সন্তান হলে আপনাদের এটা কষ্টকর হয়ে যাবে। আমার খণ্ডন নম্বর 3, যে দেশের শিশু অনেক বেশি মানে শিশু কম, বা এই বিদেশের কিছু দেশের নাম বলছে যে শিশু কম, এ কারণে ওই দেশে আত্মহত্যা অনেক বেশি হয়। ভাই, তারা হইলো বিদেশে যে দেশগুলোর নাম বলেছেন তারা হইলো অমুসলিম, আর অমুসলিমরা আত্মহত্যাকে করতেই পারে কারণ তাদের ধর্মে আত্মহত্যাকে বিধান মানে আত্মহত্যা করলে যে মরণ করে একটা শাস্তি আছে, এই শাস্তিটা নাই। আর মুসলমান দেশে সবাই জানে যে আত্মহত্যা করা যে একটা জঘন্য অপরাধ, যে আজীবন জাহান্নাম থাকবে, তারা সকলেই জানে, এই কারণে তারা কেউ আত্মহত্যা করে না। আমার খণ্ডন নম্বর 5, এক ভাই বলে গেছে যে ভাই 10-এর লাঠি একের বোঝা। এখন যদি ভাই 10-এর লাঠি একের বোঝা, এখন কথা হলো ভাই যদি 10 ছাড়াই যদি 100তে বুঝছে যায় তাহলে ভাই লাঠি থাকবো কোন জায়গায়? আমার খণ্ডন নম্বর 6, এক ভাই বলে গেছে যে গুগল এবং এরকম অনেক বড় বড় কোম্পানির নাম বলে গেছে যেতে অনেক মানুষ কাজ করে। কিন্তু ভাই কথা হলো এখন এইসব কোম্পানিতে বর্তমানে অনেকজন মানে কর্মীদেরকে ছাঁটাই করা হচ্ছে এবং তারা অনেক কর্মীকে বাদ দিয়ে এখন মানে এআই প্রযুক্তি এসেছে, এআই প্রযুক্তি ব্যবহার করছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। অত্যন্ত সুন্দরভাবে যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে গেলেন জনসংখ্যা বৃদ্ধি সম্ভাবনা নয় বরং হুমকি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে নির্ধারিত বিষয়বস্তুর উপর যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডন নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষদলের বন্ধু নাইমুল হাসানকে। মঞ্চে আসছে পক্ষদলের বন্ধু নাইমুল হাসান। প্রস্তুত থাকবে বিপক্ষ দল থেকে আসগর।